না, আজকে আমরাও যেটা খবর পেয়েছি, এক্সাইড ফ্যাক্টরিতে লেড চুরি করতে কিছু লোক ওখানে ধরা পড়েছে এবং তাদেরকে বসানো হয়েছে। 7 জন লোকের নাম এখন অব্দি পাওয়া গেছে। এটাতে খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কি এখানে যারা এক্সাইডের পুরো কন্ট্রাক্টরিকে ধরে আছে তারা কিন্তু কোম্পানিকে সিক করার জন্য পুরো চেষ্টা চালাচ্ছে। সাধারণ মানুষ ওখানে কাজ পেতে পারে যদি কোম্পানি বাড়ে, কিন্তু তার জায়গায় যে জিনিসটা দেখা যাচ্ছে কিভাবে কোম্পানিকে দ্রুতভাবে সিক করা যায় এই চেষ্টা চলছে। এই 7 জন যারা চুরি করেছে এবং সে যেটাকে ম্যানেজমেন্ট ধরে ফেলেছে, আমি ম্যানেজমেন্টকেও এটা আপিল করছি যে আপনারা ভয় করবেন না। যারা এই ধরনের জিনিস করেছে তাদেরকে শুধু বসানো চলবে না, তাদেরকে সাসপেন্ড করতে হবে, তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে এবং এফআইআর করে ওখানে অ্যাকশন নেওয়ার জন্য আমরাও পুলিশকে রিকোয়েস্ট করব কি যেন এর মধ্যে দ্রুত গতিতে অ্যাকশন নেওয়া হয়। কারণ এইভাবে আপনারা দেখছেন পশ্চিমবঙ্গে 6,000 থেকে বেশি কোম্পানি পলায়ন করে গেছে। কোনো নতুন জব এখানে ক্রিয়েট হচ্ছে না, এখানকার বাচ্চাদেরকে বাইরে যেতে হচ্ছে। এই জিনিসটা কিন্তু চলতে দেওয়া যাবে না এবং এর মধ্যে যে কন্ট্রাক্টর এবং যারা বড় বড় লোক এর মধ্যে আছে তাদের নামেও এফআইআর করতে হবে, তাদেরকেও অ্যারেস্ট করতে হবে। তারা রুলিং পার্টির লোক আছে, কারণ প্রত্যেক জায়গার মধ্যে যেটা আমরা দেখছি, আগেও ওকল্যান্ড জুট মিলের ম্যানেজারকে যেভাবে তার উপরে অত্যাচার টর্চার করা হয়েছিল, আমি দেখছি এক্সাইডের মধ্যেও কিন্তু এই ধরনের জিনিসটা চলছে এবং ওদেরকে ভয় দেখিয়ে পুরো বিজনেসকে ওরা নিজের কন্ট্রোলে নিচ্ছে এবং নিজের কন্ট্রোলে নিয়ে সব দুর্নীতি চালাচ্ছে। এর আগেও তো এক্সাইড ফ্যাক্টরি নিয়ে এখানকার যারা সাংসদ বা নেতৃত্ব আছে তারা কিন্তু সরব হয়েছিল। আপনিও সরব হলেন, সঠিকভাবে নজর রাখতে কিভাবে দেখবেন? না, এটা তো এক্সাইড ফ্যাক্টরিতে যদি এই ধরনের দুর্নীতি চলে তাহলে তো নিশ্চয়ই এই কোম্পানি তো সিক হয়ে যাবে। এত ভালো কোম্পানি যেটা যেখানে এত কর্মসংস্থান আছে, ওই ফ্যাক্টরির উপরে এই ধরনের জিনিসটা কিন্তু সহ্য করা যাবে না। আমি সাধারণ মজদুরদের সঙ্গে ওদের সঙ্গে আমি দাঁড়িয়ে আছি, কাউকে ভয় করার দরকার নেই। এখানে একটা আরো ইস্যু আমি দেখলাম, এখানে প্রত্যেক 4 বছরের মধ্যে যারা মজদুর ভাই যারা আছে তাদেরকে পার্মানেন্ট করা হয়। 2018-তে লাস্ট এটা করা হয়েছিল, 2022-এ আবার পার্মানেন্ট হওয়ার কথা ছিল, আবার 2026-এ পার্মানেন্ট হওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে না। তার জন্য যত ধরনের বেনিফিট আমাদের মজদুর ভাইরা পাবে ওই সব থেকে ওদেরকে বঞ্চিত করা হচ্ছে। এই জিনিসটা আমরা প্রতিবাদ করছি এবং যারা এই ধরনের জিনিসটা করাচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করছি। মূলত ফ্যাক্টরির মধ্যে চুরি করাটা কতজনকে এখন পর্যন্ত আইডেন্টিফাই করা গেছে আপনাদের খবর আছে? আমাদের কাছে যা খবর আছে 7 জনকে এখন অব্দি বসানো হয়েছে, কিন্তু শুধু বসানো চলবে না, আমি ম্যানেজমেন্টকেও এটা হাত জোড় রিকোয়েস্ট করছি, তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে, তাদের বিরুদ্ধে তাদের পিছে যারা রয়েছেন তাদের বিরুদ্ধেও এফআইআর করতে হবে এবং কড়া অ্যাকশনের জন্য পুলিশের কাছে যেতে হবে। এক্সাইড ব্যাটারিতে চলছে দীর্ঘদিন থেকে চুরি দুর্নীতি। অনেকবার আপনি দেখেছেন সেই দুর্নীতির জন্য অনেকগুলো কিন্তু ইনভেস্টিগেশন কোম্পানি সেখানে এসেছিল। এক্সাইড কোম্পানিকে বন্ধ করার একটা চক্রান্ত করা হচ্ছে জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি দ্বারা। আপনারা সবাই জানেন আজকে দিনে সকালবেলা যেভাবে চুরি ধরা পড়েছে, এস&আইবি সিকিউরিটি কোম্পানির লোকরা যে ধরেছে, তার মধ্যে এটা সাফ প্রমাণ হয়ে গেছে মালটা যাচ্ছিল কার? সোমনাথ শ্যাম জগদ্দল বিধায়কের কোম্পানির মাল নিয়ে যাচ্ছিল কে? ওনার কাজ করার এমডি ফিরোজের নেতৃত্বে এক্সাইড ফ্যাক্টরি থেকে মাল বেরোচ্ছে। তার মধ্যে দেখা যাচ্ছে যে শুধু ডাস্ট বেরোচ্ছে না, স্ক্র্যাপ বেরোচ্ছে না, তার সাথে এলইডি বেরোচ্ছে। সেই চুরি করতে গিয়ে 7 জনকে ম্যানেজমেন্ট দোকান থেকে বাইরে করেছে। আমাদের পুরোপুরি ওপেন একটাই রিকোয়েস্ট যে 7 জনকে অবিলম্ব ডিসমিস করা দরকার আছে, তার এগেনস্টে এফআইআর করা দরকার আছে। যে কোম্পানি আছে সোমনাথ স্বামী কোম্পানি, যে স্ক্র্যাপ বের করে সেই কোম্পানিকে বন্ধ করে সেই কোম্পানির উপরে অ্যাকশন নেওয়া দরকার আছে। এই এমডি ফিরোজ কিভাবে এই ফ্যাক্টরি ট্রেন করে কি করতে যায় তার উপরে অ্যাকশন নেওয়া দরকার আছে। আমরা দেখেছি রাজ্য শিক্ষা দুর্নীতি, রেশন দুর্নীতি, বহু দুর্নীতি হয়েছে এবং তাহলে ব্যাটারি নিয়েও দুর্নীতি করা হচ্ছে। সমস্ত জায়গায় দুর্নীতি, কোনো দুর্নীতি এরা ছাড়বে না। জন্ম থেকে মৃত্যু অবধি যত জিনিস আমাদের জীবনে লাগে সব রকমের যে আছে চুরি আর দুর্নীতি এই বাংলাতে হচ্ছে। এর বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা চাইছি? সেটা পরিষ্কার বললেন আমাদের ক্যান্ডিডেট জগদ্দল বিধানসভার ডক্টর রাজেশ কুমার মহাশয় কি আমরা ফ্যাক্টরি মালিকদের সঙ্গে আছি ফ্যাক্টরির স্বার্থে, শিল্পের স্বার্থে, সাধারণ মানুষের কাজের স্বার্থে, কর্মসংস্থান স্বার্থে। আমরা চাইছি এই চুরি এই দুর্নীতিগুলো বন্ধ হোক। তাই জন্য এইরকম লোককে ইমিডিয়েট
ডিসমিস করা দরকার এবং তার এগেনস্টে এফআইআর করা দরকার আছে। আপনি বহুবার বলেছিলেন এর আগে এক্সাইড যে ফ্যাক্টরি মালিক বা ম্যানেজমেন্ট তারা চাপে রয়েছে, কেন হঠাৎ এরকম চাপ কেন তাদের? চাপে রয়েছে তো, শাসক দলের জন্য চাপে রয়েছে। জগদ্দল বিধানসভা বিধায়ক সোমনাথ স্বামী যিনি সব থেকে বড় বাহুবলী, তার জন্য চাপে রয়েছে। তারাই কিন্তু 80% কাজ নিজে লেটার হেডে নিজে কোম্পানি আর নিজের সাথে যারা থাকে তার কোম্পানি নামে করে যাচ্ছে, তার জন্য চাপে থাকছে, কিছু করার নেই তার হাতে। এই চাপ নিয়ে তো বুঝতে হবে। বললাম তো আইপিএস স্যার চলে এসেছেন, বড় বড় দুর্নীতি উনি শেষ করেছেন। ফ্যাক্টরি মালিককে একটু বিশ্বাস করতে হবে স্যারের উপরে, সাধারণ মানুষের জগদ্দল বিধানসভার সাধারণ মানুষকে নিজে আশীর্বাদ দিতে হবে, আমাদের ডক্টর রাজেশ কুমারজিকে, নিশ্চয়ই চাপটা শেষ হয়ে যাবে।